নিজেই আরণ্যককে মনের কথা খুলে বলল রোশনাই। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই আর আরণ্যক দুজনে মিলেই কথা বলতে থাকে। আরণ্যক তখন বলে, রোশনাই, তুমি কেন এই কথাটা শুনে বিয়ে করতে গেছিলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছিল? তুমি বুঝতে পারছো কত বড় একটা রিস্ক নিয়েছিলে? রাজেশ ভাইয়ের মুখের কথা বিশ্বাস করে তুমি নিজের জীবনটা বলি দিতে যাচ্ছিলে। আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে তুমি বড়সড় বিপদে পড়তে। রোশনাই তখন বলে, আমি বিপদে পড়লেও কোনো ক্ষতি ছিল না, কিন্তু আমি আপনাকে কোনো বিপদে পড়তে দিতে পারি না স্যারজি, এটা কখনোই হয় না। আর তখন আরণ্যক বলে, কেন হয় না? তুমি আমার জীবন নিয়ে এতটা কেন ভাবছো রোশনাই? তখন রোশনাই বলে, না ভেবে কি আর কোনো উপায় আছে? আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনার কাছে আমি ঋণী। তাই জন্যই বলছি, যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছিল না, তাই আমি আপনার জীবন বাঁচাতে নিজের জীবন বলি দিতেও দুবার ভাববো না। আরণ্যক বলে, জানি তুমি আমাকে এভাবে সেভ করেছো, সেজন্য তো তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু এবারে তোমার জন্য আমাকে কিছু ভাবতে হবে। রোশনাই তখন বলে, আপনি একটা কথা বুঝতে পারছেন তো? মামা এখানে ছিল, মামা নিশ্চয়ই এতক্ষণে মাসিকে ফোন করে আর গরিমা দিদিকে ফোন করে সমস্ত সত্যিটা জানিয়ে দিয়েছে। এবার কি হবে বলুন তো স্যারজি? আরণ্যক বলে, কি আর হবে? আর শোনো, যাই হয়ে যাক না কেন তাতে আমার কিছু যায় আসে না, একজনের প্রাণের দাম আমার কাছে সব থেকে বেশি। রাজেশ ভাইকে বিয়ে করা আর জেনে শুনে মৃত্যুকে বরণ করে নেওয়া দুটোই এক রোশনাই। আমি জানি গরিমা হয়তো এতক্ষণে জেনে গেছে, আন্টিও জেনে গেছে, কিন্তু আমি যেটা ভালো বুঝেছি আমি সেটাই করেছি। আমার মনে হয়েছে এই সময় তোমার পাশে থাকাটা দরকার, তাই আমি পাশে আছি, তুমি আমাকে এসব কথা বলো না। রোশনাই বলে, স্যারজি, আপনার তো গরিমা দিদির সাথে বিয়ে, আপনি আমার জন্য এত কিছু করছেন, এরপর গরিমা দিদির কাছে আপনি অনেক খারাপ হয়ে যাবেন। আরণ্যক বলে, আমার যাই হোক না কেন তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। দেখো রোশনাই, একটা কথা মনে রাখবে, আমি সবসময় তোমার সাথে আছি। আমি জানি যে তুমিও আমার সাথে আছো। মনে মনে রোশনাই ভাবে, আমি যে স্যারজিকে কী চোখে দেখি সেটা যদি স্যারজিকে বলি তাহলে গণ্ডগোল হয়ে যাবে। তাও মুখ ফসকে নিজের মনের কথাটা বলেই দিয়েছিলাম যে স্যারজির জীবনের দাম আমার কাছে সব থেকে বেশি। কিন্তু আমি এটুকু জানি যে স্যারজি গরিমা দিদিকে ভালোবাসে, ওদের মাঝখানে আমি কোনোভাবেই ঢুকবো না, কোনোভাবেই সেটা সম্ভবও না। আরণ্যক তখন বলে, যা হবার তা তো হয়েই গেছে, তোমাকে আমি একটা কথাই বলবো যে সবসময় তুমি আমাকে বলো তোমার বিপদের কথা। তুমি আমায় ফোন করছিলে না কেন রোশনাই? রোশনাই তখন বলে, আমি তখনও বুঝতে পারিনি যে আমি অন্য কারোর হাতে গিয়ে পড়ছি, আর আমার ফোনটাও ওরা কেড়ে নিয়েছিল, তাই আমার পক্ষে কিছু জানানো সম্ভবও ছিল না। স্যারজি, আপনি বরং নিজের ঘরে যান, আমার একটু ঘুম পাচ্ছে। এরপর আরণ্যক বলে, সে তো আমি যাবই, কিন্তু যাওয়ার আগে তোমার একটা ব্যবস্থা করে দিতে চাই। আমি রাজীবের সাথে কথা বলেছি, রাজীব তো তোমাকে খুব ভালোবাসে, তাই না? রাজীবের নাম শুনেই রোশনাই হাসে আর বলে, হ্যাঁ, ওকে তো আমিও খুব ভালোবাসি। ইচ্ছে করে রোশনাই মিথ্যে কথা বলে যাতে আরণ্যকের মনে রোশনাইয়ের জন্য কোনো ফিলিংস না জন্মায়। আরণ্যক তখন বলে, আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব রাজীবের সাথে তোমার বিয়ে দিতে। রোশনাই বলে, স্যারজি এসব কথা এখন থাক, আমি এখন একটু বিশ্রাম নেব। এরপরেই আরণ্যক বলে, এ কি রোশনাই, তোমার চোখ তো ছলছল করছে, দেখি তোমার কি জ্বর এসেছে? রোশনাইয়ের কপালে হাত দিয়ে দেখে রোশনাইয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। তাই আরণ্যক বলে, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, তুমি একবারও আমাকে বলনি? দাঁড়াও, আমি তোমার জন্য ব্যবস্থা করছি ওষুধের। এর মধ্যেই রোশনাই বলে, থাক না স্যারজি, এসব কোনো প্রয়োজন নেই। আরণ্যক বলে, না, কেন থাকবে? তোমার এরকম অবস্থা আর তুমি বলছো থাকবে? শোনো, আমি এখনও এতটাও বেইমান হয়ে পারিনি। এর মধ্যেই সকাল হতেই সুরঙ্গমা আর গরিমা দুজন মিলে চলে গেছে আরণ্যকের বাড়িতে। বাবলু মানে আরণ্যকের বাবা সুরঙ্গমার কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলে, আমি জানি আমার ছেলে যেটা করেছে সেটা অন্যায় করেছে, সেটা করাটা একদমই উচিত হয়নি। সুরঙ্গমা বলে, এবার বুঝতে পারছেন তো আপনারা আপনাদের ছেলেকে ঠিক কীরকম মানুষ করেছেন? আমি শুধু একটা কথা ভাবছি যে যার সাথে আশীর্বাদ প্রায় হয়ে গেছে তার সাথে এইভাবে মিথ্যে কথা বলে ও চলে গেল ঠিক বেনারসে। আমি ভাবতেই পারছি না যে আপনারা আপনাদের ছেলেকে ঠিক কীরকম শিক্ষা দিয়েছেন। তনুশ্রী বলে, সুরঙ্গমা তুমিও তো জানো তোমাদের
বিশেষ করে গরিমার সামনেই তো বাদশাহ ওই কথাগুলো আমাদের বলেছিল। এখন যদি ও এরকমভাবে মিথ্যে বলে যায়, সেখানে আমরা কি সত্যিই কিছু করে উঠতে পারি? আমি জানি তুমি রাগ করছো, রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু আমাকে একটা কথা বলো, আমরা কি কোনোভাবে এসবের মধ্যে দায়ী? এর মধ্যে আরণ্যক মনে মনে ভাবে, রোশনাই তো এখনও উঠল না, আমি যাই গিয়ে রোশনাইকে ডেকে তুলি। এরপরে আরণ্যক এসে রোশনাইকে ডাকাডাকি শুরু করে আর বলে, রোশনাই তুমি ঠিক আছো তো? রোশনাই তখন বলে, স্যারজি আমি একদম ঠিক আছি, আপনি আমাকে নিয়ে এত ভাববেন না। এর মধ্যে আরণ্যক বলে, তোমাকে নিয়ে না ভেবে উপায় আছে? মনে মনে আরণ্যক ভাবে, এই রকম একটা নিষ্পাপ মেয়েকে আমি কি করে বিপদে পড়তে দিতে পারি? ওর মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ে আমি আর একটাও দেখিনি। জানি না আমার মনের মধ্যে এই কথাগুলো কেন আসছে, তবে আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সেটাও বলার উপায় নেই। গরিমাকে আমি কথা দিয়েছি। এর মধ্যে গরিমা বলে, আঙ্কেল আন্টি তোমরা তো জানো আরণ্যকের সাথে আমার এই রিলেশনশিপটা ঠিক কত বছরের। আমি যে ওকে এতগুলো বছর সময় দিলাম, আর ও যে এরকমভাবে বেইমানি করবে এটা তো আমি কল্পনাও করতে পারিনি। তনুশ্রী বলে, সবটাই বুঝতে পারছি গরিমা, কিন্তু যদি আমাদের হাতে কিছু থাকতো তাহলে আমরা নিশ্চয়ই চেষ্টা করতাম। এখন বাদশা টোটালি বেরিয়ে গেছে, তাই আমরা না চাইলেও আর কিছু করে উঠতে পারবো না। তবে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি, কারণ আমরা তোমাকেই চাই আমাদের বাড়ির বউ করে, এই কথাটা মাথায় রেখো। তুমি এসব নিয়ে ভেবো না, মাথাটাকে ঠান্ডা করো। সুরঙ্গমা বলে, আমার মেয়ের মাথা ঠান্ডা হবে কি করে? আপনাদের ছেলে যা শুরু করেছে তাতে আমার মেয়ের মাথা ঠান্ডা হওয়া এতটাও সহজ ব্যাপার নয়। এদিকে জাহ্নবী তখন বলে, বাদশার মাথা সত্যি ঘুরে গেছে, ওকে আমরা যত যাই বলি না কেন ও যেটা করবে সেটাই ঠিক করে রেখেছে, এখন আমাদের কথা ও আর শোনে না। এর মধ্যে আরণ্যক রোশনাইকে বলে, শোনো রোশনাই, আমি তোমার জন্য ভালো একটা ব্যবস্থাই করব, তোমার আমার উপর বিশ্বাস আছে তো? রোশনাই তখন বলে, আমার নিজের প্রতি যেই বিশ্বাসটা নেই আপনার প্রতি সেই বিশ্বাসটা আছে। আপনি যা করবেন সেটা ভালোর জন্যই করবেন, আপনি এসব নিয়ে ভাববেন না স্যারজি, আপনারও তো একটা জীবন আছে, আমাকে আমার মতন ছেড়ে দিন। এরপরে আরণ্যক বলে, বাবা তোমাকে ছেড়ে দিলে কি করে হবে? ছেলে তো দেখলাম তুমি কত বড় বিপদে পড়েছো। এর মধ্যে রোশনাই বলে, আমি কিন্তু রাজেশ ভাইয়ের সম্বন্ধে থানায় কোনো অভিযোগ জানাতে পারবো না, ওর তো অনেক সব লোকজনদের চেনা, হয়তো কোনো গুন্ডাকে দিয়ে আপনার কোনো ক্ষতি করিয়ে দিল, সেটা হতে পারে না, সেটা হবে না স্যারজি, রাজেশ ভাইয়ের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। রোশনাইয়ের কথা শুনে তখন আরণ্যক বুঝতে পারে যে রোশনাই আরণ্যককে ভালোবাসে, কিন্তু আরণ্যক সেই কথাটা বলতে পারছে না। এর মধ্যেই রোশনাইকে খাইয়ে দিতে চায় আরণ্যক আর বলে, দেখো তোমার জন্য কিছু হেলদি খাবার নিয়ে এসেছি, তুমি আর আপত্তি করো না, চুপচাপ খেয়ে নাও, তোমার এই সময় খাবার খেয়ে সুস্থ থাকাটা দরকার, না হলে তুমি পরীক্ষা দেবেই বা কী করে, বুঝতে পারলে? আরণ্যকের কথা শুনে রোশনাই খুব খুশি হয় আর বলে, স্যারজি আপনার মতন কেয়ারিং মানুষ যেন সবাই পায়, গরিমা দিদি সত্যি খুব লাকি যে আপনার মতন একজন কেয়ারিং মানুষ পেয়েছে।